আমি আছি এখন ফেনী রাজাপুর সড়কে। এই সড়কটি কিন্তু অবস্থা গত 4 দিন আগেও এতটুকু পানি ছিল, এই মুহূর্তে পানি অনেকটা নেমে গেছে। এই মুহূর্তে পানি অনেকটা নেমে গেলে সামনে সামনে রাজাপুর বাজারের সামনে আর বানাপুর একটা এলাকা আছে, ওই এলাকাটা কিন্তু এখনো পানি তুলি আছে। এটা কিন্তু ফেনীর সাথে দাগমিয়া রাজাপুরের এবং নোয়াখালী শানবাগে যাওয়ার সড়ক। এই সড়কের আশেপাশে এলাকা কিন্তু এখন পানি ডুবিয়ে আছে। এই এলাকার আশেপাশেও কিন্তু বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু অনেক সমস্যা ভুগছেন, তারা কিন্তু অনেক কষ্ট করছেন। ফেনী জেলা এখনো ফেনী জেলার 441টি আশ্রয় কেন্দ্রে প্রায় 66,000-এর উপর মানুষ আশ্রয় রয়েছেন। জেলা এ পর্যন্ত 19 জনের মৃত্যুর সংবাদ দিয়েছেন জেলা প্রশাসক। নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটির মানে কিছুটা করে উন্নতি হচ্ছে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যে কাদিরপুর ইউনিয়নে আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটিতে কিন্তু যে বাড়ির উঠানে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানি, এবং এই পানি কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে নামছে, কিন্তু যে উঁচু এলাকাগুলো থেকে পানি একটু দ্রুত নামলেও কিন্তু যে নিম্ন এলাকাগুলো রয়েছে এগুলোতে কিন্তু এখনো কোথাও কোমর পরিমাণ, কোথাও হাঁটু পরিমাণ পানি। তো এখানে আসলে পুরো নোয়াখালী জুড়ে কিন্তু ত্রাণের জন্য এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। আমরা সকাল থেকে দেখেছি যে মানুষ আসলে ত্রাণবাহী এবং খাবারবাহী যখন গাড়িগুলো দেখছেন, তারা আসলে গাড়িগুলোর সামনে ছুটে যাচ্ছেন এবং ত্রাণ চাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর এখানে যে ঢাকা থেকে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখানকে এই যে তারা কোমর পরিমাণ পানিতে নেমে কিন্তু এখানকার লোকজনকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বন্যা দুর্গত এলাকারও পানি কিন্তু নেমে আসছে। তো শুরুতে আমরা যে কথাগুলো বলছিলাম যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে নৌকার প্রয়োজন, সেটি কিন্তু শুরুতে ছিল না, অপ্রতুল ছিল। এখন কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ নৌকা আছে, কিন্তু সমস্যা হলো পানি নিয়ে কমে যাওয়ার সাথে সাথে কিন্তু দুর্গত এলাকার যে রাস্তাঘাটগুলো এগুলো কিন্তু বেশি হচ্ছে, যার কারণে অনেক জায়গায় নৌকো নেওয়া সম্ভব হচ্ছে না। আমি এমন একটি ত্রাণবাহী নৌকোতে আছি, দেখতে পাচ্ছেন যে এই নৌকোটি কিন্তু একেবারে ফুলফিল ত্রাণে। তো এটি নিয়ে আমরা বুড়িচং এলাকার দুর্গত এলাকায় আমরা যাচ্ছি। তো আমরা জানি না কতদূর পর্যন্ত এটি যাওয়া যাবে, কারণ কিছু দূর পর পরই কিন্তু রাস্তাঘাটগুলো জেগে উঠছে, যার ফলে নৌকা আটকে যাচ্ছে। তো এই পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি হচ্ছে দুর্গত এলাকায় মানুষ কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে, তবে এমন কিছু এলাকায় আছে যেখানে খাবার সামগ্রী পৌঁছচ্ছে না এবং ঔষধ পৌঁছচ্ছে না। তো এই বিষয়টি কিন্তু স্থানীয় লোকজন আমাদের কাছে জানিয়েছেন যে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ যেমন খাবার দরকার, সেই সাথে ঔষধ এবং বিশুদ্ধ পানি দরকার, এবং শিশুদের জন্য দুগ্ধ জাতীয় খাবার দরকার। গতকাল থেকে কোথাও 2 থেকে 3 ইঞ্চি পানি কমেছে, কোথাও 1 ফুটের মতো পানি কমেছে। তবে পানি কমলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু এখনো ভালো নেই, তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছে তারা কিন্তু এখনো অনেকটা হতাশাগ্রস্ত হয়েছে। গাদাগাদি করে থাকার কারণে মানুষের যে মানসিক যে সমস্যাগুলো অনেকে দেখা দিয়েছে। এছাড়াও বেশ কিছু এলাকাতে আমরা দেখেছি যে পানিবাহিত রোগে অনেকে ভুগছে, বিশেষ করে নারী এবং শিশুদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পুরুষ যারা রয়েছে, বৃদ্ধ পুরুষ রয়েছে, তাদের মধ্যে এক ধরনের সমস্যা দেখা দিয়েছে।